এই লোকটি একাই 50 জনের খাবার খেয়ে ফেলতো, তাই কেউ তাকে অনুষ্ঠানে দাওয়াত দিত না। তাকে খাওয়ানোর চক্করে তার দাদি প্রায়ই না খেয়ে থাকতো। তাই অনাহারে থাকতে থাকতে তার দাদি একদিন মারা গেল। দাদির মারা যাওয়ার পর লোকটি অনাহারে দিন কাটাতে লাগলো। অন্যের কাছে খাবার ভিক্ষা চাইলেও তারা উল্টো বলতো, তোমার এই রাক্ষসী খিদার জন্যই তোমার দাদি মারা গেছে, এখন কি আমাদের মারতে চাও? একদিন সে দেখলো একদল লোক কবরে খাবার রেখে গেছে। সে দ্বিতীয়বার না ভেবেই খাবার খাওয়া শুরু করে দিল। এভাবেই যাচ্ছিল তার দিন। একদিন জমিদার মারা গেলে সে তার কবরের খাবারও খাচ্ছিল, কিন্তু তখনই জমিদারের ছেলে তাকে দেখে ফেলে আর রেগে গিয়ে একটা পাথর ছুঁড়ে মারলে সেখানে লোকটির মৃত্যু হয়ে যায়। অনাথ হওয়ায় তাকে কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান ছাড়াই কবর দেওয়া হয়। এই ঘটনা 200 বছর পর একদল বন্ধু ইউটিউবিং করে বড়লোক হওয়ার স্বপ্ন দেখছিল। হঠাৎ তারা পেয়ে যায় এক ভয়ঙ্কর তান্ত্রিকের বই। তারা ভাবে এই বইয়ের সাহায্যে আত্মা দেখে এনে তারা অনেক টাকা কামাই করবে, কিন্তু তারা ভুল করে এক রিচুয়াল করে বসে আর দেখে ফেলে সেই খাদক লোকটির আত্মাকে। নাম তার বকাসুর, যার একটাই কাজ খাওয়া, শুধু খাওয়া। এরপর মাঝরাতে হঠাৎ গড়ি থেমে যেত, পায়েলের শব্দ আসতো আর সকালে দেখা যেত ঘরের সব খাবার উধাও। সিসিটিভি খুলে যা দেখা যায় তা দেখে তাদের মাথা ঘুরে যায়। একজন বন্ধু ভূতের বসে এসে রাক্ষসের মতো বসে বসে খেয়ে যাচ্ছে। এরপর পালানোর বদলে বন্ধুরা নেয় এক ভয়ঙ্কর সিদ্ধান্ত, এই খাওয়ার ভূতকেই কাজে লাগাবে। বকাসুকে তারা নিয়ে যায় ফুড কম্পিটিশনে। সে একটার পর একটা প্রতিযোগিতা জিতে যায়, কেউ তার সাথে খেয়ে পারে না। সেখান থেকে তারা অনেক টাকা কামাই করে। সবাই মিলে সিদ্ধান্ত নেই তারা রেস্টুরেন্ট খুলবে, কিন্তু তখনই এক অঘরীভাবে এসে তাদের সাবধান করে, তোমরা এক সহজ সরল আত্মাকে খারাপ কাজে ব্যবহার করছো, আর যে শরীরে সে আছে সেও বেশি দিন তার নির্যাতন সহ্য করতে পারবে না। তাই নিজেদের লোভ সামলে নিয়ে তার আত্মার মুক্তির ব্যবস্থা করো। অঘরী বাবা এক হুজুরের ঠিকানা দেয়। তারা সেখানে গিয়ে বকাসুরকে ছাড়তেই সবাই অবাক হয়ে যায়। সবাই বলে তারা তাদের জীবনে এত শান্ত আত্মা কোনোদিন দেখে নাই। হুজুরকে কাহিনী বলে হুজুর বলে, কোনো তন্ত্রমন্ত্র করতে হবে না, তোমরা শুধু তার শেষকৃত্য ঠিক মতো পালন করো, তাহলে সে মুক্ত হয়ে যাবে। বন্ধুরা সবাই মিলে শেষকৃত্য করতে বকাসুরের আত্মা মুক্ত হয়ে যায়। তবে যাওয়ার আগে সে সব বন্ধুদের ধন্যবাদ দিয়ে যায়। এরপর তারা রেস্টুরেন্ট খুলে আর সেই রেস্টুরেন্টের নাম রাখে বকাসুর রেস্টুরেন্ট, কারণ বকাসুরের কামানো টাকা দিয়েই তারা এই রেস্টুরেন্ট খুলেছিল।